নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাবো শ্রীমতী লীলা মজুমদারের লেখা একটি ছোট গল্প, ভানুমতির খেল। গরুদের ঘরের পিছনের ছোট ফটকটার কাছে গিয়ে দাঁড়াতেই লোকটাকে দেখতে পেলাম। গোয়ালের কোণায় একটা মাটির ঢিবির উপর ঝোপের আড়ালে বসে বসে একটা দেশলাই কাঠি দিয়ে দাঁত খুঁটছে আর একটু একটু পা দোলাচ্ছে। সারা গায়ে ধুলো মাখা কাপড় চোপড়, ছেঁড়া খোঁড়া, খালি পা এখানে ওখানে কেটে গেছে। আমাকে দেখেই বলল, আহ, তোকে দেখে ধরে প্রাণ পেলুম রে। এখন বড় এক ঘটি জল দিয়ে প্রাণটাকে বাঁচা দেখিনি বাপ। কেউ কোথাও নেই। গুটি গুটি গোয়াল ঘরে গিয়ে শ্যামলি কপলিদের দুধ দোয়াবার বালতি ভরে ঠান্ডা জল নিলাম। ওদের মস্ত পিতলের ঘটির নিচে অনেকখানি দুধ বাড়তি পড়েছিল, তাও নিলাম। লোকটা জল দিয়ে হাত পা মাথা সব ধুয়ে ফেলল। পকেট থেকে একটা জঘন্য নোংরা রুমাল বের করে ঘাড়টা মুছে নিয়ে ঢক ঢক করে সব দুধটুকু এক নিঃশ্বাসে খেয়ে ফেলল। তারপর তড়াক করে লাফিয়ে উঠে বলা নেই কওয়া নেই আমার পায়ের ওপরে শটাং এক প্রণাম ঠুকে বসল। আমি তো মহা অপ্রস্তুত। তারপর আমার মুখের দিকে পিট পিট করে তাকিয়ে বলল, তা শাহেনশার নাকে চোখে জলের দাগ কেন? কাঁদা টাঁদা হয়েছে নাকি? আজ্ঞা করেন তো এক্ষুনি সব ব্যাটার মুন্ডু কেটে নিয়ে আসি। বলেই খপ করে শূন্য থেকে এই মস্ত এক তলোয়ার নিয়ে মাথার চারদিকে সেটাকে পাঁই পাঁই করে বার দশেক ঘুরিয়ে আবার সেটাকে শূন্যে ছুঁড়ে দিলে, আর সেটাও তক্ষুনি কোথাও মিলিয়ে গেল। লোকটা আমার দিকে চেয়ে একটু মুচকি হেসে বলল, কি স্যার, অবাক হলেন নাকি? চোখ যে গোল গোল হয়ে গেল, ঠোঁট যে ঝুলে পড়ল। তা কাঁদাকাটির কি হলো তা তো বান্দাকে বললেন না। আমি নাকটা একটু মুছে নিয়ে বললাম, বাড়ি শুদ্ধ সবাই স্কুলের মাঠে ম্যাজিক দেখতে গেছে। আমার কাল জ্বর হয়েছিল বলে মেজো মামা আমাকে নিয়ে গেলেন না। লোকটা ব্যস্ত হয়ে বলল, ও কি যাবো না, আবার চোখে জল কেন? আরে আপনিও যেমন। কি ম্যাজিক দেখাবে সরু ঠ্যাংওয়ালা এই গুঁফো লোকটা? ও বেটা জানেই বা কি আর পারেই বা কি? পারে এরকম করতে বলেই ঘটিটা তুলে নিয়ে তার ভিতর থেকে একটার পর একটা 20-25টা খরগোশ বের করে চারিদিকে ছেড়ে দিল। তারাও ল্যাজ তুলে যে যেদিকে পারল ছুট লাগালো। হ্যাঁ, ব্যাটা জোচ্চুরি করে 5 জন পার্টনারের টাকা হাতিয়ে মস্ত এক তাঁবু ফেঁদে বসলেই কি ম্যাজিশিয়ান হয়ে গেল? পারে এরকম বলেই বালতিটাকে একটা ঠেলা মারতেই সেটা আমার চোখের সামনে একটা কচ্ছপ হয়ে গিয়ে গুড় গুড় করে ঝোপটার দিকে এগিয়ে চলল। লোকটাও আরে যাও কোথায় চাঁদ বলে ছুটে গিয়ে আমাদের বালতিটা এনে আমার হাতে দিল। আমি তো থ। তারপর পা দুটোকে সোজা করে পকেট থেকে একটা দাঁত ভাঙা চিরুনি বের করে ঝাঁকড়া কটা রঙের চুলগুলো আঁচড়াতে লাগলো। আর মাথা থেকে রাশি রাশি প্রজাপতি উড়ে যেতে লাগলো। তারপর
চিরুনিটাকে এক ঝাড়া দিয়ে পকেটে পুরল। আমি অবাক হয়ে তাকিয়ে দেখলাম চারিদিক ছোট্ট ছোট্ট সাদা কাগজের ফুলে ছেয়ে গেল। লোকটা বলল, ছি, ওটাকে আপনারা ম্যাজিশিয়ান বলবেন না। ব্যাটা শুটকি খায়, ঘুমোলেই নাক ডাকে, আর ভারী পাজিল ছোট লোক। তবে আজ এক হাত নিয়েছি ব্যাটার উপর। আমার কাছে ম্যাজিক শিখে আজকাল আমাকেই তোয়াক্কা করে না। জানেন, ওটার এমনই আস্পর্ধা বেড়েছে যে দারোয়ানদের বলে দিয়েছে আমাকে যেন তাঁবুতে ঢুকতে না দেয়। পীরের সঙ্গে মামদোবাজি। ওর 14 পুরুষের ভাগ্যেই যে ওকে ধুলো ফুঁকে উড়িয়ে দিইনি। ঠিক দিতাম, নেহাত ওর মার মনে কষ্ট হবে কি না তাই ছেড়ে দিলাম। তবে একেবারে ছেড়ে দিইনি স্যার। তাঁবুর বাইরে থেকে এমনি করে একটা তুড়ি মারলাম, আর ওর ট্যাঁকের পয়সা সব এমনি করে আমার ট্যাঁকে চলে এলো। বলেই লোকটা একটা তুড়ি মারলো, আর অমনি কোত্থেকে সব রাশি রাশি টাকা টুপটাপ টুপটাপ করে ওর পায়ের কাছে জড়ো হলো। সেগুলোকে গোছা করে কুড়িয়ে আবার পকেটে রেখে লম্বা একটা সেলাম ঠুকে আমাকে বলল, খোদ কর্তা আজ আমার দুধে জলে প্রাণ বাঁচিয়ে দিলেন, নইলে ছুটতে ছুটতে খিদে তেষ্টায় প্রাণ পাখি এক্ষুনি ভানুমতির খেল দেখাচ্ছিল আর কি। ব্যাটার ছেলে কি কম বদমাইশ? ওর ট্যাঁকের পয়সা আপনা থেকেই আমার পকেটে চলে এলো, আমি মোটে নিইনি। আর হতভাগা আমার পিছনে কিনা পুলিশ লাগিয়ে দিল। উফ, আর একটু হলেই বুকটা একেবারে ফেটেই যাচ্ছিল। ভাগ্যিস বাঁচিয়ে দিলেন। এখন আপনাকে কি দেওয়া যায় বলুন দেখি? এগুলোর খানিকটা নিয়ে আমাকে কৃতার্থ করবেন কি? বলেই শূন্য থেকে এক মুঠো টাকা পয়সা ধরে আমার দিকে এগিয়ে দিল। আমি মাথা নাড়লাম। সে বললে, নিন না স্যার, লজ্জা কিসের? আমি হলপ করে বলছি, ওর একটা পয়সাও আমার নিজের নয়, সব ভেলকি। সত্যি নেবেন না স্যার? আমার কিন্তু কোনো ক্ষতি হতো না। আমি বললাম, না, পয়সা কড়ি চাই না। তখন সে টাকা পয়সাগুলোকে আবার শূন্যে ছুঁড়ে দিয়ে বলল, মনে বড় দুঃখ দিলেন জাহাপনা, প্রাণটা বাঁচালেন। এখন আমি যদি উল্টে কিছু না করি তবে যে আমি ঋণী থেকে যাব, সেটা কি ভালো হবে? আচ্ছা, না হয় ফরমাশ করুন, শেষ একটা খেলা দেখিয়েই যাই। কি হুকুম বলুন? আমি বললাম, ওই লোকটা নাকি টেবিল চেয়ার নাচাতে পারে। সে হো হো করে হেসে বলল, ও, এই টেবিল চেয়ার তো যে সে নাচাতে পারে, সময় থাকলে আপনাকেও শিখিয়ে দিতাম। ও কিছু নয়, তার চেয়ে ঢের ভালো নাচ দেখাচ্ছি আপনাকে। বলেই তার ময়লা রুমালটাতে 3-4টে গিঁট দিয়ে নিল। অবাক হয়ে দেখলাম দূর থেকে একটা অবিকল ছোট্ট মানুষের মতো হলো। তারপর সেটাকে ছুঁড়ে একটু তফাতে ফেলতেই সেটা লাফিয়ে উঠে একটা সেলাম ঠুকে কোমরে হাত দিয়ে ঠ্যাং তুলে এমনি নাচতে শুরু করে দিল যে আমার চোখ দুটি ঠিকরে বেরিয়ে আসবার জোগাড়। তখন লোকটা আমার দিকে ফিরে বলল, না, একা একা বেশি জমাতে পারছে না, আপনার রুমালটিকেও দেবেন স্যার? আমি বললাম, না না, রুমাল যদি নাচে তো আমি নাক মুছবো কি দিয়ে? সে বললে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, বলে নিজের রুমালটিকে আবার হাতে তুলে নিল, আর ওটা ওর হাতের উপরেই নাচতে লাগলো। তারপর আস্তে ওর মাথায় একটা টোকা দিতেই দেখি যে একটা রুমাল নাচছিল, তার জায়গায় দুটো রুমাল নাচছে।
কতক্ষণ যে ওই নাচ দেখলাম তার ঠিক নেই। শেষে যেন দূরে লোকজনের সাড়া পেলাম। লোকটা অমনি লাফিয়ে উঠে কর্নিশ করে বলল, চলি জাহাপানা, বান্দাকে মনে রাখবেন। অমনি রুমাল দুটো হাত তুলে আমাকে সেলাম করে ওর সঙ্গ নিল। যতক্ষণ দেখা যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলাম ওরা তিনজনে নাচতে নাচতে আমাদের বাড়ির পিছনের রাস্তা ধরে চলে যাচ্ছে। তারপর পথটা যেখানে বেঁকে গেছে সেইখানে পৌঁছে ওরা একবার ফিরে দাঁড়িয়ে ঘুরে ফিরে নেচে নিয়ে হাত নাড়তে নাড়তে মোড় ঘুরে চলে গেল। দাদারা সন্ধ্যাবেলা কত কি যে বলতে লাগলো তার ঠিক নেই। আমার হাসি পাচ্ছিল। একবার শুধু জিজ্ঞাসা করলাম, লোকটার মস্ত গোঁফ আছে না, আর প্যান্টুলনের ঠ্যাং সরু না? আরে সত্যিই তো রে, তুই কি করে জানলি? আর জানিস, শেষের খেলাটি অদ্ভুত। স্টেজের ওপর চেয়ার টেবিলগুলো ডুগডুগ করে নাচতে শুরু করে দিল। আমি বললাম, ও আর এমন কি, একটু শিখে নিলেই ওরকম সবাই পারে। কর্নিশ করেছিল, সেলাম করেছিল, যাবার সময় হাত নেড়েছিল। দাদা বলল, হ্যাঁ রে, তুই পাগল হলি নাকি? আমি শুধু পাশ ফিরে একটু মুচকি হাসলাম। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল আজকের এই ছোট্ট গল্পটি। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে গল্পটা বেশি বেশি শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। এরকমই আরও গল্প শুনতে চাইলে এই ভিডিওর নিচে যে বার আছে সেখানে ক্লিক করলে চ্যানেলের হোম পেজ খুলে যাবে। হোম পেজে পাবেন প্লেলিস্ট, সেখানে গেলেই পাবেন আমার আজ পর্যন্ত আপলোড করা সমস্ত গল্প। তাহলে আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।